থাইল্যান্ডকে হারিয়ে এশিয়ান হকি ফেডারেশন কাপ অনূর্ধ্ব-21 নারী টুর্নামেন্ট শুরু করেছে বাংলাদেশ। সিঙ্গাপুরে নিজেদের প্রথম ম্যাচে বাংলাদেশের জয়টা অবশ্য বেশ কষ্টার্জিতই ছিল। থাইল্যান্ডের বিপক্ষে পিছিয়ে পড়েও শেষ পর্যন্ত জয়ের ব্যবধান 5-4। প্রথম কোয়ার্টারে বাংলাদেশ গোল খেয়েছিল, তারপর বাংলাদেশ 1-1 করে। থাইল্যান্ড আবার 2-1 গোলে এগিয়ে যায়। বাংলাদেশ 2-2 করে 3-2 গোলে এগিয়ে যায়। তৃতীয় কোয়ার্টারে 4-4 হয়। শেষ কোয়ার্টারে কনা আক্তারের গোলে জয় পেয়েছে বাংলাদেশ। বাংলাদেশের বাকি 4 গোলের একটি করে করেছেন ইমা ও ফাতেমা, বাকি দুইটি মিডফিল্ডার অর্পিতা পালের। অর্পিতার একটি গোল পেনাল্টি কর্নারে, অন্যটি পেনাল্টি স্ট্রোকে। ম্যাচ সেরা পুরস্কার নিয়ে বিকেএসপির ছাত্রী অর্পিতা পাল ছিলেন উচ্ছ্বসিত। 2019 সালের সেপ্টেম্বরে সিঙ্গাপুর এশিয়ান হকি ফেডারেশন কাপ অনূর্ধ্ব-21 নারী টুর্নামেন্ট দিয়ে হয়েছিল বাংলাদেশের মেয়েদের আন্তর্জাতিক অভিষেক। 5 বছর পর একই দেশে একই টুর্নামেন্টে দ্বিতীয়বারের মতো আন্তর্জাতিক হকি টুর্নামেন্টে খেলছে বাংলাদেশ। অবশ্য গত বছর ওমানে বিশ্বকাপ বাছাই 5-a-সাইড হকি টুর্নামেন্টে খেলেছে লাল সবুজের মেয়েরা। তবে 5-a-সাইড মূলধারার হকি টুর্নামেন্ট নয়। বাংলাদেশের অনূর্ধ্ব-21 ছেলেদের দলও অংশ নিচ্ছে সিঙ্গাপুরে এইচএফ কাপ টুর্নামেন্টে। 11 দলের ছেলেদের বিভাগে এই গ্রুপে বাংলাদেশের সঙ্গে থাইল্যান্ড, শ্রীলঙ্কা, ইন্দোনেশিয়া ও সিঙ্গাপুর। 7 দলের মেয়েদের বিভাগে লিগ ভিত্তিক খেলা হচ্ছে বাংলাদেশের সঙ্গে চাইনিজ তাইপে, হংকং, থাইল্যান্ড, সিঙ্গাপুর, ইন্দোনেশিয়া ও শ্রীলঙ্কা। বাংলাদেশের দ্বিতীয় ম্যাচ আগামীকাল বাংলাদেশ সময় বিকেল 5:30টায় হংকংয়ের সঙ্গে। ছেলেদের গ্রুপে বাংলাদেশের প্রথম ম্যাচও আগামীকাল সিঙ্গাপুরের সঙ্গে বাংলাদেশ সময় বেলা 3টায় শুরু। বাংলাদেশের ছেলে ও মেয়েদের 45 সদস্যের বিশাল দল গত বুধবার রাতে সিঙ্গাপুর গেছে।